গ্রামের ঠাকুর পরিবারের সবার চোখের মণি আর আদরের দুলালি সানভিকা, যাকে মেয়ে বললে ভুল হবে, কারণ সে ছেলেদের থেকে কোনো অংশেই কম না। তাই গ্রামের কোনো ছেলেই তার দিকে চোখ তুলে তাকানোরও সাহস করে না। সেই সানভিকারই নজর পড়ে কলেজের সবচেয়ে সহজ সরল আর ক্লাস টপার কুলদীপের উপরে। একদিকে সানভিকার পরিবারের মান সম্মান আর ঐতিহ্য যতটাই বড়, অন্যদিকে কুলদীপের পারিবারিক অবস্থা ততটাই খারাপ। তাই কুলদীপ কোনোভাবেই সানভিকার প্রস্তাবে রাজি হয় না, আর এটাই হয়ে যায় কুলদীপের জীবনের সবচেয়ে বড় অভিশাপ। তাহলে কি শেষমেশ এই বড়লোকের দুলালির জন্য সাদাসিধে কুলদীপকে নিজের জীবনটাই খোয়াতে হবে, নাকি হতে চলেছে এর থেকেও ভয়ানক কিছু? এমনই সাসপেন্স, টুইস্ট আর রোম্যান্টিক রিভেঞ্জ থ্রিলারে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ঠুকরা কে মেরা প্যার। শুরুতেই আমরা রাহুল আর সীতা নামের একজোড়া কাপলকে দেখতে পাই। তারা দুজন নদীর মাঝে নৌকার ভিতরে রোমান্স করছিল। তখনই সেখানে চৌহানের কিছু ছেলে পেলে চলে আসে এবং তাদের দুজনকে ধরে তাদের সাথে নিয়ে যায়। এখানে আমরা জানতে পারি চৌহান গ্রামের অনেক বড় মাপের একজন লোক। পরের দিন সকালে আমরা চৌহানকে দেখতে পাই। চৌহান তার ছোট ভাইয়ের সাথে কথা বলছিল। তখন সেখানে চৌহানের মেয়ে সানভিকা আসে এবং ছাদে গিয়ে বন্দুক দিয়ে শুটিং প্র্যাকটিস করছিল। তখন চৌহানের ছেলেপেলেরা রাহুল আর সীতাকে সেখানে নিয়ে এলে সানভিকা তখন তাদের বলে বাবা বাড়িতে নেই। সানভিকা রাহুল আর সীতাকে দেখে ব্যাপারটা বুঝতে পারে। রাহুল আর সীতা দুজন দুজনকে ভালোবাসে। সানভিকা তখন দুজনের কাছে জিজ্ঞাসা করে, তোমরা দুজন দুজনকে সত্যি ভালোবাসো কিনা? সানভিকা তখন রাহুলকে একটি গান দিয়ে বলে, যদি তুমি সীতাকে সত্যি ভালোবাসো তাহলে ওর জন্য নিজের জীবন দাও। রাহুল গুলি করলে রাহুলের গুলি লাগে না। এরপরে যখন সীতাকে গুলি করতে বলে, সীতা তখন বলে, আমি তো ওর সাথে টাইম পাস করছিলাম, আমি ওকে ভালোবাসি না। এরপরে সানভিকা তার বাবার লোকেদের রাহুল আর সীতাকে বাড়ি পৌঁছে দিতে বলে সে নিজে কলেজে যাবার জন্য বেরিয়ে পড়ে। আসলে সানভিকাও ভালোবাসা টালোবাসায় বিশ্বাস করে না। সেখান থেকে সিন চেঞ্জ হলে আমরা কুলদীপকে দেখতে পাই। কুলদীপ সাইকেলে করে কলেজে যাচ্ছিল। কলেজে যাওয়ার পথে কুলদীপ তার বাবাকে দেখে তার কাছে গেলে কুলদীপের বাবা কুলদীপকে বুঝিয়ে বলে, তুমি পড়াশোনায় মনোযোগ দাও। এরপরে কুলদীপ আবারও কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে আমরা চৌহানকে দেখতে পাই। চৌহান তার ভাইয়ের সাথে গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল। সেই সময় চৌহানের গাড়ির সামনে দিয়ে সিএম এর গাড়ি এলে দুজন দুজনের গাড়ি থামায়। তখন একজন পুলিশ অফিসার চৌহানের কাছে এসে গাড়ি পিছনে নিতে বলে, আরো বলে আগে সিএম এর গাড়ি যাবে। এই কথা শুনে চৌহান পুলিশ অফিসারকে সিএম এর নাম বলতে বলে। পুলিশ অফিসার বলে সিএম এর নাম দাদ্দু প্রসাদ। চৌহান তখন তার ভাই আঙ্গাদকে সিএম কে ফোন দিতে বলে। এরপরে আঙ্গাদ সিএম দাদ্দুকে ফোন দিয়ে বলে, চৌহান তোমার সামনের গাড়িতে বসে আছে এবং তোমায় ডাকছে। এটা শুনে সিএম দাদ্দু তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে চৌহানের গাড়ির সামনে এসে দাঁড়ায়। আঙ্গাদ তখন বলে, মনে হয় তুমি কিছু একটা ভুলে গেছো। সিএম দাদ্দু এই কথা শুনে চৌহানের পাস হয়ে দেয়। চৌহান তখন দাদ্দুকে বলে, তুমি হয়তো ভুলে গেছো তোমার বাবা আমাদের এখানে পানি ভরার কাজ করত, আর এখন তুমি এই স্টেটের সিএম হয়েছো, বেশি অর্ডার দরকার নেই। এখানে আমরা বুঝতে পারি চৌহান অনেক পাওয়ারফুল একজন লোক, যার সামনে সিএম সামান্য একজন মানুষ। তখন চৌহানের কথায় দাদ্দুর গাড়ি পিছনে সরাতে হয়। চৌহান সেখান থেকে যাওয়ার পরে দাদ্দু তার অফিসারকে বলে, আমি এই অপমানের বদলা একদিন ঠিকই নিব। অপরদিকে আমরা কুলদীপকে দেখতে পাই। কুলদীপ নৌকায় চড়ে নদী পার হতেই যাচ্ছিল। তখনই সেখানে সানভিকা চলে আসে এবং সানভিকার সাথে তার বাবার লোকেরাও ছিল। ওরা কুলদীপের সাইকেল নৌকা থেকে ফেলে দেয় আর সানভিকাকে নৌকায় বসতে বলে। সানভিকা তখন তার লোকেদের বলে, তোমরা কুলদীপের সাইকেল এভাবে কেন ফেললে? কুলদীপ আমাদের কলেজের টপার। সানভিকার লোক বলে, এখানে আপনার থেকে বড় আর কেউ নেই। তখন সানভিকা নৌকায় চড়ে সেখান থেকে চলে যায়। কলেজে আজ একটি ফাংশন আছে যেখানে কুলদীপের পুরো কলেজের সামনে স্পিচ দিতে হবে, বাট চৌহানের লোকেদের জন্য কুলদীপ কলেজে লেট হয়ে যায়। তারপরেও কুলদীপ তাড়াতাড়ি স্টেজে গিয়ে সবার সামনে স্পিচ দেয়। এরপরে রাতে আমরা কুলদীপের মাকে দেখতে পাই, আর কুলদীপের মার নাম লক্ষ্মী। কুলদীপের মা চৌহানের বাড়ি থেকে কাজ করে চৌহানদের বাড়ি থেকে কিছু খাবার নিয়ে আসছিল। বাড়িতে এসে দেখে কুলদীপের বাবা গান চালিয়ে নাচছে এবং তাকে নাচার জন্য বললে লক্ষ্মী বলে, গান বন্ধ করো, কুলদীপ পড়ছে, ও পড়ায় মনোযোগ দিতে পারবে না। এরপরে সবাই খাবার খেতে বসলে কুলদীপের বোন বলে, আমি চৌহানের বাড়ির খাবার খাবো না, কারণ ওর লোকেরা আমার ভাইয়ের সাইকেল ভেঙেছে। আর কুলদীপের বোনের নাম সিমি। পরের দিন কলেজ ছুটির সময়
কুলদীপ দেখে চৌহানের কিছু লোক তার সাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে। তখন কুলদীপ তাদের পিছনে গেলে সানভিকা তখন কুলদীপকে থামিয়ে বলে, তুমি ওদের পিছু করো না, আমার সাথে এসো। এরপরে সানভিকা কুলদীপকে একটি নতুন সাইকেল দিয়ে বলে, আজ থেকে এই সাইকেলটি তোমার। কুলদীপ তখন সাইকেল নিতে না চাইলে সানভিকা জোর করে সাইকেল দিয়ে দেয়। এরপরে রাতে দুবে তার মেয়ের জন্মদিন উপলক্ষে ছেলেদের নাচায়, যেখানে কুলদীপের বাবা শাড়ি পরে নাচছিল। তখন সেখানে চৌহানের ছোট ভাই পুস্কার এসে কুলদীপের বাবার সাথে নাচতে থাকে। এরপরে বাড়িতে এসে কুলদীপের বাবা টাকা গুনে কুলদীপকে বলে, তোমার কলেজের ফি জোগাড় হয়ে গেছে। এই কথা শুনে কুলদীপ ইমোশনাল হয়ে পড়ে। পরের দিন উকিল চৌহানের বাড়িতে আসে। তখন আমরা সেখানে চৌহানের ছোট ভাইকে ঘরবন্দি অবস্থায় দেখতে পাই। চৌহান তার ছোট ভাইকে ঘরে তালা মেরে রেখেছে, কারণ চৌহানের ছোট ভাইয়ের মাথার তার ছিঁড়া। অপরদিকে কুলদীপ আর তার বন্ধু যখন কলেজে যাচ্ছিল, তখন কুলদীপের আরেকজন বন্ধু সাম কুলদীপের কাছ থেকে সাইকেল নিয়ে বলে, এই সাইকেল কালকে রাতে তোর বাবার নাচের টাকা দিয়ে কিনেছিস। এই কথা শুনে কুলদীপ অনেক রেগে যায় এবং শামের সাথে ফাইট করতে থাকে। তখন শামের বন্ধু তার কিছু ভাইদের ডেকে আনে, কিন্তু তখন সেখানে সানভিকা এসে সবাইকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং নিজেও সেখান থেকে চলে যায়। এরপরে কুলদীপের বন্ধু সাহিল কুলদীপকে বলে, তোর ওকে থ্যাংক ইউ বলা দরকার। এরপরে কলেজে গিয়ে কুলদীপ একটি কাগজে থ্যাংক ইউ লিখে সাহিলকে সানভিকাকে কাগজটি দিতে বলে। এরপরে সাহিল যখন কাগজটি সানভিকাকে দেয়, সানভিকা তখন কাগজটি ছিঁড়ে ফেলে দেয় এবং সাহিলকে বলে, কুলদীপকে আমার কাছে ডেকে আনো। সাহিল গিয়ে কুলদীপকে ডেকে আনলে কুলদীপ সানভিকাকে থ্যাংক ইউ বলে চলেই যাচ্ছিল। তখনই সানভিকা কুলদীপকে থামিয়ে বলে, ভালোভাবে থ্যাংক ইউ বলো। কুলদীপ তখন বলে, তুমি অনেক ভালো মেয়ে। এই কথা বলেই কুলদীপ সেখান থেকে চলে যায়। এরপরে বাড়ি ফেরার সময় সানভিকা কুলদীপকে থামিয়ে বলে, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। কুলদীপ তখন না করে চলে যেতে নিলেই সানভিকা কুলদীপকে বলে, আমি তোমার সাথে বন্ধুত্ব করেই ছাড়বো। এরপরে আমরা সেই ছেলেদের দেখতে পাই যারা কুলদীপের সাথে মারামারি করেছিল। তখন তারা বলাবলি করছিল, সানভিকা মনে হয় কুলদীপকে ভালোবাসে। এরপরে আমরা কুলদীপকে দেখতে পাই কুলদীপ সাহিলের সাথে ক্রিকেট খেলছিল। সাহিল তখন বলে, তুই সানভিকার সাথে বন্ধুত্ব করে নে। এই কথা শুনে কুলদীপ বলে, না আমি বন্ধুত্ব করতে পারবো না। সাহিল বলে, তাহলে ওকে বারণ করে দে। কুলদীপ বলে, না ও চৌহানের মেয়ে, ও কারো কথাই শুনবে না। পরের দিন সকালে সানভিকা ক্লাসে বসে এক নজরে কুলদীপের দিকে তাকিয়েছিল। তখন স্যার সানভিকাকে বলে, তুমি কি ভাবছো? এই কথা শুনে সানভিকা বলে, স্যার পড়াশোনা তো সবাই করে, কিন্তু প্রতিবার কুলদীপ টপ করে কিভাবে? এই কথা শুনে স্যার বলে, কুলদীপ অনেক ডেডিকেটেড ছেলে। স্যারের বলা এই কথা সানভিকার অনেক ভালো লাগে। এরপরে লাঞ্চ টাইমে সানভিকা কুলদীপকে বলে, আমি তোমায় ভালোবাসতে শুরু করেছি, আর 1 ঘন্টার ভিতরে তুমি তোমার জবাব আমায় লাইব্রেরিতে গিয়ে বলবে। আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপরে সানভিকা লাইব্রেরিতে কুলদীপের জন্য অপেক্ষা করছিল, কিন্তু কুলদীপ লাইব্রেরিতে আসে না। এরপরে কলেজ ছুটির পরে সানভিকা রাস্তায় দাঁড়িয়ে কুলদীপের জন্য অপেক্ষা করছিল। তখন কুলদীপ সেখান দিয়ে যাওয়ার সময় সানভিকাকে দেখে অন্য রাস্তা দিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে চৌহান যখন খাবার খাচ্ছিল, পুস্কার তখন সেখানে তার বন্দুক নিয়ে আসে এবং আঙ্গাদের কাছে তার ফোন দিয়ে বলে ফটো তুলতে। এটা দেখে চৌহান বলে, এই বন্দুক নিয়ে তুমি কোথায় যাবে? পুস্কার বলে, একজন ইঞ্জিনিয়ারের কাছে 2.5 কোটি টাকা পাবো, সে টাকা দেয়নি, তাকে মারতে যাচ্ছি। চৌহান বলে, আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবো, তুমি কিছু করো না, কারণ সব কাজ মাথা গরম করে করতে নেই। তখন সেখানে সানভিকা এলে চৌহান সানভিকাকে খাবার খেতে বললে সানভিকা সোজা কিচেনে গিয়ে লক্ষ্মীর কাছে তাদের বাড়ির ঠিকানা শুনে সেখানে যায়। সানভিকাকে বাড়ি আসতে দেখে সিমি বলে, আপনি এখানে এসেছেন কিসের জন্য? সানভিকা বলে, আমি তোমার বানানো খাবার খেতে এসেছি। তখন সিমি সানভিকার জন্য খাবার আনতে গেলে সানভিকা কুলদীপকে বলে, তুমি তোমার জবাব আমায় না জানিয়ে কেন চলে এসেছিলে? আর আজ রাত 12টায় মন্দিরে আমার সাথে দেখা করবে। এই কথা বলেই সানভিকা চলে যায়। এরপরে রাতে সানভিকা আর কুলদীপ লুকিয়ে মন্দিরের দিকে যেতে থাকে। তখন কুলদীপের বাবা বলে, আমিও তোমার সাথে যাই। কুলদীপ তখন না করে দেয়। এরপরে কুলদীপ আর সানভিকা মন্দিরে এসে দেখা করে এবং কুলদীপ সানভিকাকে বলে, আমি তোমায় ভালোবাসি না। এই কথা শুনে সানভিকা বলে, আমি চৌহানের মেয়ে। কুলদীপ বলে, তোমার নামের পাশ থেকে তোমার বাবার নাম সরিয়ে দিলে তুমি কিছুই না। এই কথা শুনে সানভিকা কুলদীপকে শর্ত দেয়, আমি যদি এই পরীক্ষায় তোমার থেকে বেশি নাম্বার পাই তাহলে তোমার আমায় ভালোবাসতে হবে, আর আমি যদি তোমার থেকে বেশি নাম্বার না পাই
তাহলে আমি তোমার পিছু ছেড়ে দিব। পরের দিন সানভিকা যখন লাইব্রেরিতে পড়ছিল তখন সেখানে কুলদীপ এসে সানভিকাকে দেখে সেখান থেকে চলে যায়। তখন সানভিকাও সেখান থেকে চলে যাচ্ছিল। তখন লাইব্রেরির স্যার বলে, কুলদীপ তো আনলাকি, ও কি আপনার থেকে বেশি নাম্বার তুলতে পারবে? এটা শুনে সানভিকা রেগে যায় এবং স্যারকে বলে, কুলদীপের ব্যাপারে আপনি যদি কিছু বলেন তাহলে আমার থেকে খারাপ অন্য কেউ আর হবে না। এই কথা বলে সানভিকা সেখান থেকে চলে যায়। কুলদীপ ক্লাসে এসে টেনশন করছিল। সাহিল তখন কুলদীপকে বুঝিয়ে বলে, দেখ ভাই, ও তোর থেকে বেশি নাম্বার তুলতে পারবে না। কুলদীপ তখন বলে, আমি সানভিকা আমার থেকে বেশি নাম্বার পাওয়ার ব্যাপারে চিন্তা করছি না, আমি ওর ডেডিকেশনের ব্যাপারে চিন্তা করছি, কে জানে কি করে বসে। এরপরে সানভিকা বাড়ি এসে তার বাবাকে বলে এবার সে পরীক্ষায় টপ করবে। তখন সেখানে পুষ্কার এসে সানভিকার কাছে সেমিস্টারের বানান বলতে বললে এই কথা শুনে দুশান নামের একজন পুলিশ অফিসার হেসে দেয়, কারণ সানভিকা সেমিস্টারের বানান পারে না। তখন সানভিকা বলে সে এবার টপ করবেই। রাতে কুলদীপ যখন পড়ছিল তখন বারবার সানভিকার কথা মনে পড়ছিল। সিমি তখন সেখানে এসে বলে, তুমি কার কথা মনে করছো? কুলদীপ তখন রেগে সিমিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপরে কুলদীপ সাহিলকে সবকিছু বললে সাহিল বলে, ও কখনো টপ করতে পারবে না, তুই ফালতু টেনশন করিস না তো। এর কিছুদিন পরে যখন রেজাল্ট দেয় তখন সানভিকা পুরো কলেজে টপ করলে কুলদীপ সানভিকার থেকে বাঁচার জন্য রামপাল নামের একজনের জমিতে থাকা বাড়িতে লুকিয়ে পড়ে। আর এইদিকে সানভিকা কুলদীপকে সব জায়গায় খুঁজতে থাকে। পরের দিন সানভিকা সাহিলের মাধ্যমে কুলদীপকে ফোন করে জেনে নেয় কুলদীপ কোথায় লুকিয়ে আছে। সানভিকা যাওয়ার আগে সাহিলের ফোন নিয়ে যায় এবং সাহিলকে বলে, তুই যদি কারো ফোন দিয়ে কুলদীপকে কল করে কিছু বলি তাহলে আমি তোকে অনেক মারবো। এই কথা বলে সানভিকা সেখান থেকে চলে যায়। সাহিল তখন একজনের ফোন নিয়ে কুলদীপকে বলে সানভিকা ওইখানে আসছে। এই কথা শুনে কুলদীপ যখনই সেখান থেকে বের হতে যাবে তখনই সেখানে সানভিকা এসে কুলদীপকে কিস করে। এখন কুলদীপ ও সানভিকাকে ভালোবাসতে শুরু করেছে এবং দুজন একসাথে সময় কাটাতে শুরু করে। এমনই একদিন কুলদীপকে অনেক খুশি দেখে সিমি বলে, কে সে? কুলদীপও খুশি মনে বলে দেয় সানভিকা, আর বলে এই কথা যেন আর কেউ জানতে না পারে। পরের দিন সকালে কুলদীপ যখন ক্লাসে একা বসেছিল তখন সেখানে সানভিকা এসে ক্লাসের দরজা আটকে দিয়ে কুলদীপের সামনে এসে বসলে কুলদীপ বলে, সানভিকা জি, এটা ক্লাসরুম, আমরা এখানে কিছুই করতে পারবো না। এই কথা শুনে সানভিকা কুলদীপকে নিয়ে মন্দিরে এসে কুলদীপকে বলে, আমি নকল করে টপ করেছি কারণ আমি জানতাম আমি কখনোই টপ করতে পারবো না, কিন্তু তোমার সাথে আমি যে কোনোভাবেই বন্ধুত্ব করতে চেয়েছিলাম। অপরদিকে কলেজে ক্লাস শুরু হলে একজন স্যার কুলদীপকে খুঁজছিল। তখন শাম দাঁড়িয়ে বলে, একজন না, দুজন গায়েব, কুলদীপ আর সানভিকা। এই কথা শুনে স্যার শামকে ক্লাস থেকে বের হতে বললে শামের বন্ধুরাও তার পিছনে বেরিয়ে যায়। পরের দিন কুলদীপ আর সানভিকা কলেজে যাওয়ার আগে রামপালের ক্ষেতে ঘুরতে গেলে কুলদীপ সানভিকাকে বলে, আমরা 12টার দিকে কলেজের জন্য বেরিয়ে যাব। তখন সেখানে আমরা শামকে দেখতে পাই। কুলদীপরা যাওয়ার কিছুক্ষণ পরে শাম পুষ্কারকে নিয়ে রামপালের খেতে আসে। পুষ্কারদের আসতে দেখে সানভিকা কুলদীপকে লুকাতে বলে, বাট কুলদীপ লুকানোর আগেই পুষ্কার কুলদীপকে ধরে ফেলে। চৌহানের লোকেরা কুলদীপের বাবাকেও ধরে চৌহানের বাড়িতে নিয়ে আসে। চৌহান তখন সানভিকাকে জিজ্ঞাসা করে, তুমি কি ওকে ভালোবাসো? সানভিকা তখন বলে, না, ও আমার পিছনে পড়েছিল, আমি ওকে ভালোবাসি না। এই কথা শুনে চৌহান কুলদীপের বাবার হাতে পেরেক ঢুকিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে চৌহানের লোকেরা কুলদীপকে মারতে থাকে। পুষ্কার তখন একটি রড কুলদীপের বুকে ঢুকিয়ে দেয়। এরপরে চৌহানের লোকেরা কুলদীপ আর তার বাবাকে মারতে মারতে কুলদীপদের বাড়িতে নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই পুষ্কার সিমিকে দেখে সিমির জামা ছিঁড়ে ফেলে এবং সিমিকেও অনেক মারে। সাহিল তখন কুলদীপদের বাঁচাতে এলে চৌহানের লোকেরা তাকেও অনেক মারে। এরপরে চৌহানের লোকেরা কুলদীপদের ঘরে আটকে বাহির থেকে ঘরে আগুন লাগিয়ে দেয়। এটা দেখে তখন সেখানে থাকা একজন দুশানকে ফোন করে সবকিছু বললে দুশান বলে, এখনই আমি ফোর্স পাঠাচ্ছি। আর এইদিকে কুলদীপরা সবাই কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে গ্রাম ছেড়ে তার মামার কাছে চলে আসে। গ্রামের সবার সামনে নিজের ইজ্জত নষ্ট হওয়ার কারণে সিমি একটি রুমে গিয়ে আত্মহত্যা করে। অপরদিকে সানভিকার বান্ধবী সানভিকাকে বলে, তুমি এটা একদম ঠিক করনি, কুলদীপও তোমায় ভালোবাসতে শুরু করেছিল। এই কথা শুনে সানভিকা তার বান্ধবীকে চলে যেতে বলে। এইদিকে চৌহান ভাবে সানভিকাকে বিয়ে দিয়ে দিবে। পুষ্কার বলে, সানভিকার বিয়ে অনেক ধুমধাম করে দেব, আপনি চিন্তা করেন না। অপরদিকে কুলদীপ তার বোনের চিতায় আগুন দেয় এবং কুলদীপ ভিতর থেকে অনেকটাই ভেঙে পড়েছিল। এর কিছুদিন পরেই কুলদীপের মামা কুলদীপকে অটো চালানো শিখিয়ে
তার মালিকের সাথে কথা বলে একটি অটো এনে দেয়। সিন চেঞ্জ হলে সিএম দাদ্দুকে দেখানো হয়। দাদ্দু কুলদীপদের বাড়িতে এসেছে। তখন সেখানে থাকা অনেক লোক বলে, আপনি সিএম হওয়া সত্ত্বেও কিছু করতে পারলেন না। এই কথা শুনে দাদ্দু বলে সে চৌহানকে মাটির সাথে মিশিয়ে দিবে। এই কথা বলে দাদ্দু রেগে সেখান থেকে চলে যায়। অপরদিকে চৌহানের উকিল চৌহানকে বলে, দাদ্দু বলেছে আপনাকে মাটির সাথে মিশিয়ে দিবে। এই কথা শুনে চৌহান বলে, সিএম হওয়ার পর থেকে ও একটু বেশিই উঠছে, ওর একটা ব্যবস্থা করতে হবে। এরপরে চৌহান দুসানকে সানভিকার জন্য ছেলে দেখতে বলে। এই কথা সানভিকা জানলে তার বান্ধবীকে তাদের বাড়িতে আসতে বলে। তখন সানভিকার বান্ধবী বলে, এখন তোর কাছে আর কোনো অপশন নেই, বিয়ে করতেই হবে, কারণ মেয়েদের একটি ভুল তাদের পায়ে শিকল পরিয়ে দেয়। এই কথা শুনে সানভিকা টেনশনে পড়ে যায়। অন্যদিকে কুলদীপ ভালোভাবে অটো চালাচ্ছিল। এমনই একদিন একটি মেয়ে যখন কুলদীপের অটোর দিকে আসছিল, তখন একজন বাইকওয়ালা মেয়েটিকে ধাক্কা দিয়ে চলে যায়। কুলদীপ তখন সেই মেয়েটিকে সাহায্য করে এবং কুলদীপ তখন জানতে পারে এই মেয়েটিও কুলদীপ যেই কলেজে পড়তো সেই কলেজেই পড়ে। কুলদীপ তখন মেয়েটিকে বলে, আপনি কি ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছেন? মেয়েটি বলে, হ্যাঁ, আমি আইএএস হব। কুলদীপ বলে, আপনি অবশ্যই আইএএস পরীক্ষায় পাশ করবেন। মেয়েটি তখন কুলদীপকে বলে, তুমি কি পড়ালেখা করো কিনা? কুলদীপ বলে, আমি ওই কলেজেই পড়তাম। আপনি এখন যেই কলেজে পড়ছেন। মেয়েটি তখন বলে, তুমি পড়া কেন ছেড়ে দিলে? কুলদীপ বলে, ভাগ্যের জন্য আমার পড়া ছাড়তে হয়েছে। মেয়েটি অটো থেকে নেমে টাকা দেওয়ার সময় কুলদীপকে বলে, কখনো কখনো ভাগ্যকেও পরিশ্রমের মাধ্যমে বদলাতে হয়। মেয়েটির বলা এই কথা কুলদীপের মাথায় গেঁথে যায় এবং কুলদীপ ওয়াদা করে সে একজন আইএএস হবেই। এরপরেই সে তার পরিবারের বদলা নিতে পারবে। আর এখানেই এই সিরিজের প্রথম পার্ট শেষ হয়। আপনারা যদি দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে কমেন্ট বক্স নেক্সট পার্ট লিখে ভরে ফেলুন। দেখা হবে পরবর্তী পার্টে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।